এই তুলসী পাতা দিয়ে আপনার ঘরে বসেই আপনার চেহারাকে উজ্জ্বল করতে পারেন, ফর্সা করতে পারেন। এই তুলসী পাতাকে ইংরেজিতে বেজিল বলে। এই তুলসী পাতার একটা গুণাগুণ হলো মানুষের চেহারার মধ্যে যে রিঙ্কেলস পড়ে অর্থাৎ বয়সের ছাপ পড়ে, যদি কোনো মানুষ এই তুলসী পাতার পেস্ট ব্যবহার করে তাহলে চেহারার এই বয়সের ছাপ দূর হয়ে যায়। আপনার বয়স যদি 60 বছর হয় আর যদি আপনি নিয়মিত এই তুলসী পাতা ব্যবহার করেন পেস্ট বানিয়ে, আপনার চেহারা 18 বছর যুবকের মতো মনে হবে, 18 বছর যুবতীর মতো মনে হবে। এই তুলসী পাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ গুণাগুণ রেখেছে। এই জন্য দেখবেন হিন্দু ভাই বোনেরা এই তুলসী পাতাকে অনেক সম্মান করে, অনেক তাজিম করে, প্রণাম করে। প্রায় হিন্দু ভাইদের বাড়িতে এই তুলসী গাছ আছে, এরা এই তুলসী গাছকে পূজা পর্যন্ত করে, কারণ এই তুলসী গাছের মধ্যে অনেক গুণাগুণ রয়েছে। বিশেষ করে এই তুলসী পাতার রস পান করলে শ্বাসকষ্ট দূর হয়, হাঁপানি দূর হয়, এরপরে এর বুকের মধ্যে জমে থাকা কফ দূর হয়। এই জন্য দেখেন না কাশির যে সিরাপগুলো আছে এগুলো অনেক সময় দেখবেন অনেক কাশির সিরাপ তুলসী পাতা দিয়ে বানানো হয়। এই জন্য আপনি যদি যাদের চেহারা কালো হয়ে গেছে, চেহারার মধ্যে বুড়ুন উঠেছে অথবা চেহারার মধ্যে রিঙ্কেলস বয়সের ছাপ পড়েছে, যদি আপনারা চেষ্টা করেন ঘরে বসে এই তুলসী পাতাকে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে ব্যবহার করেন তাহলে আপনার চেহারা দুধের মতো উজ্জ্বল হবে, সাদা হবে, ফর্সা হবে। আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। প্রতিদিন আপনি এই তুলসী পাতাকে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে আপনার চেহারার মধ্যে 15 মিনিট পর্যন্ত মেখে রাখবেন। 15 মিনিট পরে যখন একটু শুকিয়ে যাবে তখন আপনি পানি দিয়ে ওয়াশ করে নেবেন। এরকম প্রতিদিন যদি আপনি ব্যবহার করেন 1 মাস পর্যন্ত আপনার চেহারা সুন্দর হবে, আপনার চেহারা ফর্সা হবে, চেহারা চকচক করবে, সবাই তাকিয়ে থাকবে। আপনার চেহারার মধ্যে যদি বয়সের ছাপ পড়ে থাকে ওইটা উঠে যাবে। মানুষ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে কি এমন ঔষধ ব্যবহার করো, তোমার চেহারা তো সুন্দর হয়েছে কেন? আমার কাছ থেকে অনেকে ট্রিটমেন্টটা নিয়েছে, আমি ট্রিটমেন্টটা দেওয়ার পরে বলে হুজুর এমন এক ট্রিটমেন্ট দিয়েছেন। অনেকে জিজ্ঞাসা করে কি ঔষধ ব্যবহার করো, কি মেকআপ ব্যবহার করো, কি ফেস ওয়াশ ব্যবহার করো যার কারণে চেহারা তো সুন্দর হয়েছে। আমি বললাম আল্লাহর শুকর আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা গাছের মধ্যে ঔষধ গুণাগুণ রেখেছে। যত ঔষধ বানায়, যত সিরাপ খান অথবা যত ট্যাবলেট খান, সমস্ত ঔষধ কিন্তু গাছগাছালি ফল ফলাদি দিয়ে তৈরি করা। এই জন্য যদি আপনি প্রাকৃতিক ফল অথবা গাছের পাতা দিয়ে যদি সরাসরি আপনি ঔষধ বানিয়ে ব্যবহার করতে পারেন ওটা দ্রুত কাজ করে। এই জন্য যারা চেহারাকে একটু ফর্সা করতে চান, একটু উজ্জ্বল করতে চান, প্রতিদিন আপনি এই তুলসী পাতাকে ব্লেন্ড করে এর পেস্ট চেহারার মধ্যে মেখে 15 মিনিট পর্যন্ত রাখবেন। আপনার চেহারা সুন্দর হবে, উজ্জ্বল হবে। 1 মাসের মধ্যে আপনি ফলাফল পাবেন। তবে যাদের চেহারায় ব্রুন আছে, অনেকের চেহারায় ব্রুন আছে না, যাদের ব্রুন আছে তারা এই তুলসী পাতার যে পেস্টটা বানাবেন ব্লেন্ড করে এর মধ্যে পিওর জীবাণুমুক্ত গোলাপ জল কয়েক ফোঁটা ছেড়ে দিবেন। আর যাদের ব্রুন নাই তারা গোলাপ জল দিয়ে ব্যবহার করবেন না। যাদের ব্রুন আছে তারা গোলাপ জল দিয়ে ব্যবহার করলে এরপরে দেখবেন আপনার চেহারা থেকে সব ব্যাকটেরিয়া জার্ম চলে যাবে, ব্রুন চলে যাবে, আপনার চেহারা এতটা স্মুথ হবে, এতটা সুন্দর হবে, সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন একদল মানুষ আছে যারা আল্লাহর সৃষ্টি জগতের নিয়ামত সম্পর্কে ধারণা আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তারা আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, সৃষ্টি জগতের দিকে তাকায়, বলে আল্লাহ তুমি কোনো কিছু অনর্থক বানাও নাই। চাঁদ বানাইছো আমাদের জন্য, সূর্য বানাইছো আমাদের জন্য, তারকা বানাইছো আমাদের জন্য, এই যে গাছ গাছালি আছে এই গাছ গাছালি আমাদের জন্য বানাইছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কোনো কিছু তোমাদের জন্য আমি অনর্থক বানাই নাই। তুমি চিন্তা করো, গবেষণা করো, দেখবেন ছোট্ট একটা গাছ, এই গাছের মধ্যে আল্লাহ তাআলা কত কল্যাণ রেখেছে। এই গাছের মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য ঔষধি গুণাগুণ রেখেছে। পৃথিবীতে যত বড় ফ্যাক্টরি বলেন, যত বড় ঔষধ কোম্পানি বলেন, তারা আসলে গাছ গাছালি থেকে
ফল ফলাদি থেকে এগুলো থেকে ঔষধ আবিষ্কার করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বক্ষমতা আমার হাতে, আমি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। সব ক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই গাছ গাছালির মধ্যে আল্লাহ পাক অনেক ঔষধি গুণাগুণ রেখেছেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গাছ রোপণ করতেন। এই জন্য যত বেশি গাছ রোপণ করবেন, গাছ কিন্তু কার্বন ডাই অক্সাইড অর্থাৎ বিষ যেটা গ্রহণ করে, এটা গাছের খাদ্য। আর যেটা অক্সিজেন যেটা মানুষের দরকার, মানুষ এছাড়া বাঁচতে পারে না, ওটা গাছ আমাদের জন্য দেয়। আর আমরা যে বিষ সারি নিঃশ্বাসের সাথে ওটা গাছে গ্রহণ করে, আর গাছে যেটা দেয় ওটা আমাদের জন্য কল্যাণকর। হাদিসের মধ্যে নবীজি বলেন তুমি একটা গাছ যদি রোপণ করো সৎকার সওয়াব পাবে। এই গাছ ফল দেখ আর না দেখ তারপর সৎকার সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম নবীজি বুঝলাম না, দেখেন না আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলে গাছ রোপণ করেন, গাছ রোপণ করেন। গাছ রোপণ করলে অক্সিজেন বৃদ্ধি পায়, মানুষ সুস্থ থাকে। গাছ রোপণ করলে ভূমি শক্ত থাকে, ভূমির খুঁটি ভূমিকম্প কম হয়। এই জন্য বেশি বেশি গাছ রোপণ করবার কথা আমাদের নবীজি হাদিসের মধ্যে বলেছেন। সাহাবায়ে কেরাম বলেন নবীজি গাছ রোপণ করলে আবার কেমনে সদকার সওয়াব পাবো যদি ফল না দেয়? নবীজি বলো ফল না দিলো সদকার সওয়াব বলে। সাহাবীরা বলেন নবীজি বুঝায়া বলেন তুমি একটা গাছ রোপণ করছো, ওই গাছে ফল দেয় না, ছায়া তো দেয়? বলে হ্যাঁ দেয়। এই সাহাবীরা শোনো, একটা পথিক পথ চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাওয়ার পরে এই গাছের ছায়ার মধ্যে যদি একটু বিশ্রাম করে ওই পথিক তোমার জন্য দোয়া করুক আর না করো, আল্লাহ তাআলা এতটুকু সহযোগিতার জন্য এটা তুমি লাগাইছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব দিবে। একটা পাখি বসে আরাম করে সওয়াব পাবে, যদি ফল ধরে পাখি ফল খায় সওয়াব পাবে। একদিন এই গাছটা যদি কাটে লাকড়ি কেউ না কেউ নিবে, লাকড়ি ব্যবহার করবে, যে কোনো কাজে সদকার সওয়াব পাবে। এই জন্য নবীজি বলেন গাছ লাগাও বেশি বেশি, গাছ ফল দিলেও না দিলেও সদকার সওয়াব পাবে। দেখছেন নবীজি পর্যন্ত গাছের জন্য উদ্বুদ্ধ করে গেছে। এই জন্য বলতেছিলাম তুলসী পাতার গুণাগুণ অনেক অনেক, যা আমি অল্প সময়ে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা করে তুলসী গাছ লাগাবেন। এটা কিন্তু বড় কঠিন কিছু না। প্রতিটা মানুষ আমি মনে করি প্রত্যেকের বাড়ির সামনে ছোট হলেও একটা তুলসী গাছ লাগাবেন। এই তুলসী গাছের মধ্যে অনেক বরকত আছে। তুলসী গাছের যে অক্সিজেন, যে ঘ্রাণ, এইটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, নিঃশ্বাসের জন্য খুবই উপকারী। যাদের চেহারা রৌদ্রের কারণে কালো দাগ পড়ে গেছে, বয়সের ছাপ পড়ে গেছে, কিছু কিছু মানুষ আছে বয়স কম কিন্তু ছাপ পড়ে গেছে, 60 বছর বয়সের একটা মানুষও যদি লাগাতার প্রতিদিন তুলসী পাতা ব্লেন্ড করে পেস্ট চেহারা ব্যবহার করে, 1 মাসের মধ্যে রেজাল্ট পাবে, চেহারা দুধের মতো হবে, চকচক চকচক করবে, উজ্জ্বল হতে থাকবে, মানুষ তাকায়া থাকবে আপনার। তার মানে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন গুণাগুণ রাখছেন। আবার বিশ্বনবী খেজুর গাছ সম্পর্কে বললেন এমন একটা গাছ আছে, ওই গাছটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পছন্দ করেন, ওটা হলো মুসলমানদের মতো। ওটা যদি মরেও যায় কিন্তু তার পাতা ঝরে পড়ে না। একদিন নবীজি বললেন এ সাহাবীরা বলো, বুখারী শরীফের মধ্যে আছে এমন একটা গাছ আছে যার পাতা কোনোদিন ঝরে পড়ে না। গাছ মরে গেল কিন্তু পাতা ঝরে পড়ে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। এবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন নবী আপনি বলেন ওটা হলো খেজুর গাছ। এই খেজুর গাছ দেখবেন যদি মারাও যায় কিন্তু তার পাতা ঝরে পড়ে না। নবীজি বলেন কোন ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, ওই দিন কোন জাদু টোনা বান বা বদনজর তার কোনো ক্ষতি করতে পারবে না। চিন্তা করছেন গাছ গাছালির মধ্যে, ফল ফলাদির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পরিমাণে বরকত রেখেছে, কিন্তু এগুলো আমাদের জানতে হবে। এই জন্য প্রতিটা মানুষের ঘরে খেজুর রাখবেন, সম্ভব হলে প্রতিদিন সকালবেলা 7টা খেজুর খাবেন, আজওয়া খেজুর। সব খেজুর আজওয়া, কালো দেখতে কালো বর্ণের মদিনার আজওয়া খেজুর খাবেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে, জাদু টুনা
না বান বদ নজর বিষ ক্রিয়া থেকে। এই যে বর্তমান রাসেল বাইপার আপনাকে কামড় দিবে, এই খেজুরের বিচি দিয়ে হার্টের রোগের চিকিৎসা করা যায়, হাদিসের মধ্যে পেয়েছি। এই জন্য এই তুলসী পাতা প্রত্যেক বাড়িতে একটা করে তুলসী গাছ লাগাবেন। বাচ্চার ঠান্ডা লাগলে, কাশি আসলে, কফ জমলে তুলসী পাতা রস বানিয়ে পান করায় দিবেন, দেখবেন সিরাপ লাগবে না, দোকান থেকে কিনা লাগবে না, কাশ দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ ঠান্ডা কমে যাবে।